সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক মাঠে জমা হয়, 800 কোটি মানুষ যদি কান খাড়া করে শুনেন, কান খাড়া করে 800 কোটি মানুষ যদি এক মাঠে জমা হয়, 800 কোটি মানুষ মুআযাল্লাহ বেঈমান হয়, শুধু একজন আছে শুধুই কালিমাওয়ালা, একজন আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, ওই 800 কোটি মানুষের মোকাবেলায় এই একজন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এইটা আমরা সবাই বুঝে গেছি, এটা মোটামুটি বুঝছি। বেঈমানের মোকাবেলায় কি ইমানওয়ালা দামি, এটা আমরা মোটামুটি বুঝছি। এবার ধরেন তিনি বলেন যে 800 কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়, 800 কোটি মানুষই কালিমাওয়ালা, সারা পৃথিবীর সমস্ত মানুষ কালিমাওয়ালা, শুধু একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা। সুবহানাল্লাহ বলে না? এবার 800 কোটি মানুষের মোকাবেলায় আল্লাহ তাআলার কাছে এই একজন শ্রেষ্ঠ। ইনি কি ওয়ালা? আবার বলেন, ইমানওয়ালা আমলওয়ালা। এবার তিনি বলেন 800 কোটি মানুষই যদি, সারা পৃথিবীর সমস্ত মানুষই যদি ইমানওয়ালা আমলওয়ালা হয়, শুধু একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা। সুবহানাল্লাহ বলে না? বলেন ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, বলেন এই একজন শ্রেষ্ঠ। আপনাদের বিশ্বাস হয় না? আমি একটু পরে দলিল দিব, নস দিয়ে দলিল দিব। কয় দল গেল? 1 নাম্বার, 2 নাম্বার ইমানওয়ালা আমলওয়ালা, 3 নাম্বার ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা। এবার 4 নাম্বার, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ইমানওয়ালা হয়, সমস্ত মানুষ যদি আমলওয়ালা হয়, সমস্ত মানুষ যদি জিহাদওয়ালা হয়, শুধু একজন আছে ইলমওয়ালা, ওই একজনের দাম শ্রেষ্ঠ। এবারও বিশ্বাস হয় না? বিশ্বাস হয়েছে না? কি বলছি বলেন, মুখস্থ করেন। তাহলে বলেন ইমানওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা। এবার ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা সব একসাথে। এবার ইলমওয়ালা। সুবহানাল্লাহ বলে ভাই, একটা একটা করে দলিল শুনেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বেঈমান হয়, একজন যদি ঈমানওয়ালা হয়, আমি রব তার দাম বাড়িয়ে দিয়েছি। এবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আছে না নাই? এবার 2 নাম্বার, তোর 2 নাম্বার ইমানওয়ালা আমলওয়ালা। এবার 3 নাম্বার, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজা। সারা পৃথিবীর সমস্ত নামাজি এক পাল্লায়, সারা পৃথিবীর সমস্ত রোজাদার এক পাল্লায়, সারা পৃথিবীর সমস্ত তাহাজ্জুদ গুজার এক পাল্লায়। আর একজন মানুষ আছে ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা। রব্বুল আমি জিহাদওয়ালার দাম বাড়িয়ে দিয়েছি। কটা পাইলাম? মিলছে তো? এবার 4th নম্বর দাবি কি ছিল? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ, বিশ্বাস হইছে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি না ঈমানওয়ালা, আমি না ইলমওয়ালা, আমি না জিহাদওয়ালা, সকলের তুলনায় ইলমওয়ালাকে আমি কোটি কোটি গুণে মর্তবা বৃদ্ধি করে দিয়েছি। কারণ ইলম কি জিনিস জানো? ইলম কোনো আমার মাখলুক না, ইলম আমার বানানো বস্তু না। এটা তো আমার বানানো বস্তু। আরে বাইতুল্লাহ তো আমার বানানো বস্তু, আরে জান্নাতুল ফেরদাউস তো আমার বানানো বস্তু। লেকিন কোরআন যেটা আছে, ইলম যেটা আছে, এটা আমার বানানো বস্তু না, এটা আমার সিনা থেকে বের হওয়া। কি বলছি বলেন? আলিমুন মান লাহু ইলমুন ফাহুয়া আল্লামুন। তাহলে আলিম, আলিম, আল্লাম আমি না, আমার সিনা থেকে ইলম উলামাদের সিনা দিয়ে দিয়েছি। কি ভাই? আল্লাহ তাআলা বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। এই আয়াতে কারিমা কার শানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানে। ওয়াসাদ্দাকা বিল হুসনা। হযরত সিদ্দিক 3টা কাজ করেছেন, 3টা। فأما من أعطى واتقى, পড়েন তারপরে وصدق بالحسنى। এই 3টা কাজ সিদ্দিক আকবর করেছেন। তা আল্লাহ তাআলা বলেন সিদ্দিক 3টা কাজ করেছে, আমিও একটা করছি। فسنيسره لليسرى। আল্লাহ তাআলা বলেন আমিও একটা করছি। আবু বকর আমার জন্য 3টা করছে, আমি আবু বকরকে একটা দিছি।
আবু বকর এক নাম্বার আত, আমাকে দিয়েছে, তিনি আমাকে দিয়েছেন, তিনি দিয়েছেন। বলেন আত শব্দটা দুই মাফুল চা, কয় মাফুল চা? দুই মাফুল চা। লেকিন আল্লাহ তাআলা এখানে একটা মাফুল বলেন নাই। আল্লাহ বলেন আত, তিনি দিয়েছেন। প্রশ্ন কাকে? দুই নাম্বার কি, কি দিয়েছেন, কাকে দিয়েছেন? আমি যদি বলি আমি দিয়েছি, আপনি বলবেন কাকে? হুজুরকে। এবার দুই নাম্বার কি দিয়েছেন? ঘড়ি। এটা দুই মাফুল লাগে, দুইটা অবজেক্ট লাগে। লেকিন তার মধ্যে কি নাই? এক মাফুলও নাই। তাহলে বুঝা গেছে আল্লাহ এটাকে মাহজুব রাখছেন কি লিগা? এটা এতটা জহের, এতটা বাহের, এটা এতটা সুস্পষ্ট, এটা আর বলা লাগে না। সিদ্দিক দিয়েছে তো আমাকেই দিয়েছে, নি আমাকে দিয়েছে। এবার কি দিয়েছে এটা বলতে হবে না। সিদ্দিক তার জীবন, তার জান, তার মাল পুরোটাই আমাকে দিয়েছে। এটা এতটা সুস্পষ্ট, তিনি কি দিয়েছেন এটা আর কি করতে হবে না। কি কি দিয়েছেন বলেন? কদ্দুর কদ্দুর দিয়েছেন বলেন? হ্যাঁ, পুরোটাই দিয়েছেন, জান পুরোটা, মাল পুরোটা। তো সিদ্দিক আমাকে দেওয়ার হক আদায় করেছে। দুই নাম্বার ওয়াত্তাকা, সিদ্দিক না আমাকে ভয় করার হক আদায় করছে। কয়টা? দুইটা। তিন নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, হুসনা মানে কালিমায়ে তয়্যিবা। সিদ্দিক কালিমায়ে তয়্যিবার উপর তাসদীকের হক আদায় করেছে। এই সাদকাা থেকে সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন। মানে সিদ্দিক আকবরকে সিদ্দিক বলছে কে? স্বয়ং রব বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আবু বকর আমাকে তিনটা দিয়েছেন, আমিও তাকে দেওয়ার হক আদায় করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যতগুলো আমাল আছে সবগুলো আমাল আমি তার জন্য সহজ করে দিয়েছি। কি? জান্নাতে যাওয়ার সব আমল আমি তার জন্য কি করে দিয়েছি? কতটা সহজ করেছি। একদিন রাসূল জিজ্ঞেস করলেন মান আসবাহা সাইমা, বলো আজকে কে রোজা রেখেছ? পুরো মজলিস একজন হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তিনি আবু বকর। আচ্ছা আজকে মান আদা মারিদা, আজকে কে কোন রোগী দেখতে গিয়েছ? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলে মান ইত্তাবা জানাজাতান, আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছ? আবু বকর বললেন আমি। কয়টা? এবার বললেন মান তাসাদদাকা ইয়াওমান, আজকে কে কোনো সাদাকা করেছ? মান তাসাদদাকা ফিল ইয়াওম, আজকে কে সাদাকা করেছ? তিনি বললেন আমি। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন এদিন যদি রাসূল 100টা সিফাতের কথা জিজ্ঞেস করতেন, সবটার জবাবে আবু বকর বলতেন আমি। আল্লাহ নবী একবার জিজ্ঞেস করলেন আবু বকর একটু বলো তো দেখি তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কোনটা? তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? আবু বকর একটু বলো তো তোমার কাছে জীবনের শ্রেষ্ঠ জিনিস কোনটা? তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? আবু বকর ভালো লাগার চেয়েও ভালো লাগা পৃথিবীতে আর কারো নাই। তিনি যেমন এক নাম্বার, তার ভালো লাগাও এক নাম্বার। তিনি এক নাম্বার, তার ভাল লাগাও কি? তিনি বলে উঠলেন আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা পৃথিবীতে আমার কাছে সবচেয়ে ভালো। আচ্ছা এটা কি আমাদের কারোর পক্ষে এখন সুযোগ আছে? আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে এক নাম্বার শ্রেষ্ঠ জিনিস। এবার রাসূল জিজ্ঞেস করেন আচ্ছা আবু বকর বলো তো এরপরের নম্বর কি? 2 নম্বর তোমার কাছে শ্রেষ্ঠটা কি? হযরত আবু বকর বললেন আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে যেখানে আমার জানমাল সব দিয়ে দাও আমার কাছে পছন্দ। এটা কি আমাদের কারোর পক্ষে সুযোগ আছে? হ্যাঁ। এবার আল্লাহর নবী বললেন আবু বকর আচ্ছা বলো তো তৃতীয়ত তোমার কাছে শ্রেষ্ঠ বস্তু কি? হযরত আবু বকর বললেন বিনতি ফি বাইতিক, আমার আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। এটাও কি এখন আমাদের কারো পক্ষে সুযোগ আছে? আমার বেটি রাসূলের ঘরে থাকবে, এটা কি সুযোগ আছে? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সুবহানাল্লাহ। কি বলবো, সময় তো না কম, আমার যে এদিকে চলে যেতেছে কথা, কি করব? হ্যাঁ
একদিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী একটা শব্দ বললেন, মা তাহতাল ইজার, মা তাহতাল ইজার, হাদিস বলা শুনেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার। পায়জামা বা লুঙ্গি বা কুর্তা, বলেন পায়জামা বা লুঙ্গি বা কুর্তা, বলেন প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি বা কুর্তা, তেরোটা একসাথে বলতে হবে, বলেন প্যান্ট বা পায়জামা, লুঙ্গি বা কুর্তা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, যেটা জাহান টাকটুর নিচে যে অংশ যাবে এটা জাহান্নামে যাবে। হযরত আবু বকর কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ইকরাম বুঝলেন না কেন কাঁদে বুঝলেন না। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তোমার কি হয়ে গেল, তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মোটা হওয়ার কারণে নিচের ইজারটা মাঝে মাঝে, নিচের লুঙ্গিটা মাঝে মাঝে নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আল্লাহ নবী বলেন, যাও লাস্তা মিনহুম, যাও তুমি মুস্তাসনা, তোমার লুঙ্গি যদি মাঝে মাঝে নিচে নেমেও যাও তুমি জান্নাতি। কি ভাই, তুমি কি আজীব না? এবার আয়াত নাযিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে কখনো আওয়াজ বুলন্দ করবে না। হযরত সিদ্দিক আকবর কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমার আওয়াজটা একটু চড়া হয়ে যায়, আমার কি হবে? আমার আমল কি নষ্ট হয়ে যাবে? লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল নষ্ট হয়ে যাবে। নবীর আওয়াজের উপরে আওয়াজ বুলন্দ হলে আমল নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজটা মাঝে মাঝে একটু বুলন্দ হয়ে যায়, আমার কি হবে? আল্লাহ নবী বলেন, যাও লাস্তা মিনহুম, যাও তুমি বাদ, তুমি কি, তুমি জান্নাতি। আবু বকর তুমি জান্নাতি, যাও। মজার বিষয় হলো সিদ্দিক কিয়ামত পর্যন্ত হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন তো? সিদ্দিক কিয়ামত পর্যন্ত হওয়ার কি আছে বলেন? তবে দুই শর্তে। কবে, কয় শর্তে? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ, ওলামা ইকরাম পড়েন, কার জন্য এই সুযোগ আছে? যে রবকে ভয় করে তার জন্য। সুবহানাল্লাহ। আর কার জন্য? ওয়ামান তাবিআহুম বিইহসান, ওয়ামান তাবিআহুম বিইহসান। আজকে তো ইহসান কি জিনিস এটা বুঝতেও রাজি না। বাস্তব না বাস্তব? শুধু ওয়ামান তাবিআহুম বলছে না, ওয়ামান তাবিআহুম বিইহসান বলছে। ওয়ামান তাবিআহুম, ইহসানের সাথে যে সাহাবাদেরকে অনুসরণ করবে, ইহসানের সাথে, সিফাতে ইহসানের সাথে সাহাবাদেরকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন, বলেন ইহসানের সাথে, আবার বলেন কিসের সাথে? ইহসানের সাথে সাহাবাদেরকে অনুসরণ করবে। এবার মাল ইহসান, এবার ইহসান কি জিনিস? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আমার ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো লাগে, যেন তুমি আমাকে দেখছো লাগে। যদি এটা না হয়, যদি এমনটি না হয়, তাহলে এমন ভাবে ইবাদত করো যে নিশ্চয়ই ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। তাহলে ইবাদতের মধ্যে দুটো অপশন আছে। দুটো অপশন কয়টা? এক নাম্বার, আমি তাকে দেখছি, বলেন। দুই নাম্বার, এবার তিন নাম্বার কোনো অপশন আছে না নাই? নাই। বলেন তিন নাম্বার কোনো স্তর আছে না নাই? নাই। বলেন তিন নাম্বার কোনো স্তর নাই? বলেন বলেন বলেন। আমাদের ইবাদত কোন স্তরে আছে? কি কি আল্লাহ আমাকে, এটা আমাদের ইবাদতের মধ্যে কয়জনের এই স্তর আছে? হ্যাঁ, কি কি হয়? এই জন্য ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহকে ভয় করে, লেকিন আল্লাহকে ভয় করে এটার সাথে একটা শব্দ জুড়ে দিয়েছে, বিল গায়বে। কি জুড়ে দিয়েছে বলেন? শব্দ কি? যেমন এই মুহূর্তে আমরা এখানে যারা আছি, এই মুহূর্তে আমরা সব আল্লাহকে ভয় করতেছি। এই মুহূর্তে কেউ গুনাহ করি না। আরে বুঝেন নাই কথা? এই মুহূর্তে কেউ কি করি না বলেন? মেহরাবে যখন থাকি তখন গুনাহ করার সুযোগ আছে? মিম্বারে যখন বসি তখন গুনাহ করার সুযোগ আছে?
মসজিদের পাশে যখন ছোট্ট কামরা একা একই, তখন যদি কেউ গুনাহ থেকে গুনাহ ছেড়ে দেয়, তো এটাকে বলে বিল গায়েব। কি এটাকে কি বলে বলেন? এই যে বিল গায়েবের তরজমা মুফাসসিরিন কি বলে? হালা কাউনিহিম গায়িবিনা মিনান নাস। তুমি যখন মানুষ থেকে গায়েব থাকো, দূরে থাকো, তখন যদি তুমি আল্লাহকে ভয় করো, এটা হলো আল্লাহকে ভয় করা। এটা হলো কি বলেন? তাহলে বিল গায়েবের তরজমা কি? আমি যখন মানুষ থেকে দূরে, বলেন, মানুষ আমার থেকে দূরে, রাতের অন্ধকার, পৃথিবীর কেউ নেই, আমার কাছে আছে আমার মোবাইলটা, এই মুহূর্তে আমি আমার মোবাইলটাকে বন্ধ করে দিয়া আলমারির উপরে রেখে দিলাম, আর আমি তসবিহটা হাতে নিলাম, এটাকে বলে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আমি একটা উদাহরণ দিলাম আর কি। এটাকে কি বলে বলেন? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না তাদের রবকে ভয় করে একাকী, সুবহানাল্লাহ বলেন, তারা তাদের রবকে ভয় করে কি? একাকী রবকে ভয় করেন। মোতামুসাব দেখে না, তখন রবকে ভয় করে। কি বলছে? মুসল্লি দেখে না, তখন রবকে ভয় করে। বিবি দেখে না, তখন রবকে ভয় করে। কি আমি তো বহুত ডরে ডরে থাকি, বিবির ডরে থাকি, বিবির ডরে। আল্লাহ বিবিরে এত ডরাই, আল্লাহরে যদি এত ডরাইতাম কি হয়? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না একাকী আমাকে ভয় করে, সুবহানাল্লাহ, যারা কি করে বলেন? একা একই আমাকে ভয় করে। তাহলে সাহাবা কি পরিমাণ একা একই কি পরিমাণ ভয় করেছেন? এটা হলো ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা, সুবহানাল্লাহ। এটা কি? ওয়াত্তাকা, ওয়াত্তাকা। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। কথা তো দূর চলে গেছে না? আল্লাহ তাআলা বাছনি করে 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 যাকে পছন্দ হয়েছে তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছেন। এবার যাকে যাকে পছন্দ হয়েছে তাকে সাহাবী বানিয়েছেন, যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাবিঈ বানিয়েছেন, যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাবিঈ বানিয়ে দিয়েছেন। এরপরে পুরো কিয়ামত পর্যন্ত যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় ঈমান দিয়েছেন। এরপরে আবার বাছনি শুরু করেছেন। এবার যাকে যাকে পছন্দ হয়েছে তাকে আমালের যোগ্যতা দিয়েছেন। এবার আবার বাছনি শুরু করেছেন, যাকে যাকে পছন্দ হয়েছে তাকে জিহাদের যোগ্যতা দিয়েছেন। এবার আবার বাছনি শুরু করে চূড়ান্ত বাছনি করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে উলুমে নবুয়তের দৌলত দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন বলেন? উলুমে নবুয়তের দৌলত দিয়ে দিয়েছেন। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তিনি বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা কিছু মানুষকে পছন্দ করে তাদের সিনায় নবুয়ত রেখে দিয়েছেন, তাদের সিনায় রিসালাত রেখে দিয়েছেন, তাদের মাথায় নবুয়তের তাজ আর রিসালাতের তাজ তাদেরকে পরিয়ে দিয়েছেন। নবী হওয়া, রসুল হওয়া, এটা যেভাবে আল্লাহ তাআলা নির্বাচিত, এটা যেমন অন্য কেউ কাউকে বানাবার সুযোগ নেই, ঠিক তেমনিভাবে হাফেজ আর আলেম হওয়া, এটাও হুবহু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। যেই শব্দে আল্লাহ তাআলা নবীদেরকে বাছাই করেছেন, হুবহু এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা কাকে কাকে কিতাব দিবেন তাদেরকে বাছাই করেছেন। শুধু পার্থক্য হলো মাজি আর মুজারে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, এখানে হলো ইয়াসতাফি। আর আরেক আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ওখানে ইয়াসতাফি, এখানে ইসতাফাইনা। আমি যাদেরকে যাদেরকে বাছাই করেছি নবী বানিয়েছি, যাকে যাকে বাছাই করেছি তাকে রাসূল বানিয়েছি, আর যাকে যাকে বাছাই করেছি তার সিনায় কোরআন রেখে দিয়েছি। হুবহু এক শব্দ, ইয়াসতাফি আর ইসতাফাইনা। পার্থক্য শুধু এতটুকু, নবীদেরকে রব্বে কারীম সরাসরি আতাইনা বলেছেন, নবীদেরকে বলেছেন আমি না আপনাকে দিয়েছি। আর আমাদের বেলায় বলেন আওরাসনা, আমি তোমাকে সরাসরি দেই নাই, আমি তোমাকে ওয়ারিস বানিয়েছি। কি হয়? আমি তোমাকে কি বানিয়েছি? ওয়ারিস বানিয়েছি। এর অর্থ রব আমাকে সরাসরি দেন নাই, আমার ওস্তাদ থেকে আমি নিয়েছি। আমার ওস্তাদকে সরাসরি দেন নাই, তাকে তার ওস্তাদ থেকে দিয়েছেন। তাকে সরাসরি দেন নাই, তাকে তার ওস্তাদ থেকে দিয়েছেন। সরাসরি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, তিনি দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি দিয়েছেন তার শাগির্দ হযরত আলকামাকে, তিনি দিয়েছেন তার শাগির্দ হযরত মুজাহিদকে, তিনি দিয়েছেন তার শাগির্দ হযরত হাম্মাদকে, তিনি দিয়েছেন তার শাগির্দ ইমাম আযম আবু হানিফা।
আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি না দিয়ে সিনা বা সিনা দিয়েছেন, সিনা থেকে সিনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পার্থক্য শুধু এতটুকু, লেকিন বাছনি কে করেছেন বলেন? স্বয়ং রব বাছনি করেছেন। এজন্য মুস্তাফা এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নাম নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইয়াস্তাফির মুস্তাফা, ইয়াস্তাফি থেকে কি মুস্তাফা। তো রাসূল যেমন মুস্তাফা, উলামায়ে উম্মত তেমন মুস্তাফা। বুঝতেছেন? আল্লাহু ইয়াস্তাফি থেকে মুস্তাফা, ইস্তাফাইনা থেকে মুস্তাফা। তাহলে বলেন উলামায়ে উম্মতকে কে বাছাই করেছে বলেন? আল্লাহ তাআলা বাছাই করে সিনায় উলুমে নবুয়ত দিয়ে দিয়েছেন। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাত বিখ্যাত কিতাব আল উসুলুস সালাসা, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাত লিখছেন, এটার উদাহরণ হলো এমন, তিনি বলেন এটা উদাহরণ হলো এমন। আবার তিনিই বলেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ তাআলা শানে উদাহরণ পেশ না করা। তবু বুঝের জন্য বলছি, যেন সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা এক মাঠে জমা করেছেন, এখান থেকে ডেকে ডেকে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে ডেকে ডেকে নবী বানিয়েছেন। এবার যাকে যাকে পছন্দ হয়েছে তাকে নবুয়তের সাথে সাথে রিসালাতও দিয়েছেন। হার নবী রসুল না, হার রসুল নবী। সব নবী কি না? রসুল না, কিন্তু সব রসুল কি? আমাদের নবীজি কি নবীও রসুলও। তাহলে সব নবী কি না? রসুল না, সব রসুল কিন্তু কি নবী, সব রসুল কিন্তু নবী, সব রসুল কি নবী। আল্লাহ তাআলা যাকে প্রথম বাছনিতে কি করেছেন? নবী বানিয়েছেন। এবার দ্বিতীয় বাছনিতে আল্লাহ তাআলা রসুল বানিয়েছেন। ওই নবীদের থেকে যাদেরকে যাদেরকে পছন্দ হয়েছে তাদেরকে কি বানিয়েছেন? রসুল বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সমস্ত বনি আদমকে আবার বাছনি করেছেন। বাছনি করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের নবী, আদম আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন। এরপরে যাকে পছন্দ হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন। এরপরে যাকে পছন্দ হয়েছে তাকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন। এরপরে যাকে পছন্দ হয়েছে মূসা আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন। এরপরে যাকে পছন্দ হয়েছে তাকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন। এরপরে যাকে পছন্দ হয়েছে তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। এবার সমস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতকে যেন আল্লাহ এক মাঠে জমা করে আবার বাছনি শুরু করেছেন। যাকে যাকে পছন্দ হয়েছে তাকে রাসূলের সোহবতের জন্য সাহাবী বানিয়েছেন। রাসূলের সোহবতের জন্য কি বানিয়েছেন? সাহাবী বানিয়েছেন। এবার আবার বাছনি শুরু করছেন। এবার বাছনি করে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তাকে সিদ্দিক বানিয়েছেন। এই জন্য সিদ্দিকে আকবর বলেন, সিদ্দিকে আকবর। তাহলে বোঝা গেছে সিদ্দিক আরো আছে। সিদ্দিক কি বলেন? আর আল্লাহ হযরত সিদ্দিক আকবরকে সিদ্দিক রাসূল বলেন নাই, সিদ্দিককে আল্লাহ তাআলা সিদ্দিক বলছেন। কে বলছেন বলেন? স্বয়ং রব্বে করিম বলেছেন সিদ্দিককে সিদ্দিক। রাসূল বলেছেন পরে, আল্লাহ বলেছেন আগে। এজন্য ফু দিয়ে মুছে দিবা। 16 বছর ফু দিয়ে 1000 বার চেষ্টা করেছো, শেষ তক বাবার নামটাও মুছে দেওয়া হয়ে গেছে। শেষ তক কার নামও মুছে গেছে? বাবার নাম মুছে। জোরে বলেন না। বাপের নাম সব মুছে দিছে। কার নাম সব মুছে দিছে বলে? বাপের নাম সব মুছে দিছে। একটা শব্দ দিয়ে 16টা বছর নির্যাতন করেছো, স্টিম রোলার চালিয়েছো এক শব্দ দিয়ে, এক শব্দ দিয়ে স্টিম রোলার, রাজাকার রাজাকার, এক শব্দ দিয়ে স্টিম রোলার। আর ওই শব্দ দিয়ে শেষ পর্যন্ত পালাইছে রে পালাইছে। কোন শব্দ দিয়ে? কি আজীব না? আশ্চর্য না? এই শব্দ দিয়ে কি পরিমাণ নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, এই শব্দটা দিয়ে কি পরিমাণ ঘৃণিত করেছে, এই শব্দটাকে কি পরিমাণ ঘৃণিত বানাইছে, এই শব্দটাকে, একটা শব্দকে কি পরিমাণ ঘৃণিত বানাইছে আসমানের নিচে জমিনের উপরে। এই শব্দের চেয়ে ঘৃণিত কোনো শব্দ গত 16 বছর ছিল না। বাস্তব না বাস্তব? শেষ পর্যন্ত একটা শব্দ দিয়াই তুমি কে আমি কে। কি আজীব বলি। আমরা কালকে নতুন স্লোগান শিখছি, নতুন স্লোগান। আমি বলবো এখনকে তুমি কে আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা ইলমওয়ালা। কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কে বলেছে বলেন? বানানেওয়ালা বানানেওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা। বলেন তুমি কে আমি কে, ইমানওয়ালা ইলমওয়ালা, কুরআনওয়ালা কুরআনওয়ালা, কুরআনওয়ালা কুরআনওয়ালা।
তুমি কে আমি কে? কোরআনওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। পারলে ঠেকাও। কি কত ষড়যন্ত্র করেছো মুছে দিতে, লেকিন আলহামদুলিল্লাহ ইসলাম আছে, থাকবে। কি বলেন না ইনশাআল্লাহ? বলেন। কি পরিমাণ নির্যাতন স্টিম রোলার চালিয়েছে শুধু এক শব্দ মুছে দেওয়ার জন্য, যে না আমার মোকাবেলা যেন আর পৃথিবীতে কেউ না দাঁড়ায়, আমার মোকাবেলা পৃথিবীতে যেন কেউ কি না দাঁড়ায়, যেন আমার আমার গন্তব্য কিয়ামত পর্যন্ত হয়, নিরঙ্কুশ হয়। আমরা রব্বে করিমকে শেষ তক কিছুটা আশাহত হয়েছি। রবকে শুধু বলতেছিলাম, রব্বা কবে করবেন কবে করবেন কবে করবেন কবে করবেন। রব বলেন ওমাখিরহুম কালিলা, একটু অল্প সময় অল্প সময় অল্প সময় অল্প সময়। যদি কোরআন নাজিল হইতো তাহলে জিবরিল এসে আমাদের কানে কানে কয়ে যেত একটু ওই 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট। কি মজার বিষয় হলো, প্রশ্ন করবেন হুজুর এই আগস্ট আল্লাহ বাছাই করলো কি লিগা? আগস্ট আল্লাহ বাছাই করলো কি লিগা? আর 5 তারিখ বাছাই করলো কি লিগা? 5 তারিখ বাছাই করছে এই জন্য 5ই মে 5ই আগস্ট, এটা ওইটা। বলেন কোনটা কোনটা? বলেন। 5ই মের কথা মনে আছে আপনাদের? শাপলা চত্বরে 5ই মের কথা মনে আছে? তাহলে 5ই মের জবাব রব্বে করিম 5ই আগস্ট দিয়েছেন। সেদিন আমরা দুষ্টমির ছলে বলছিলাম বাংলা ছাইরা ভারত যা, বাংলা ছাইরা ভারত যা। কার কথা যে এভাবে কবুল হয়ে গেছে, আন্ডা বাচ্চা সব সহ ভারত চলে গেছে। আমরা কি এতটা দৃঢ়তার সাথে বলছিলাম? আমরা মস্কারির ছলে বলছিলাম। কি কি কইছিলাম আমরা? বলেন। বাংলা ছাইরা কি যা, এটা এভাবে রব কেমনে কবুল করলো? ভুল হয়ে গেছে, তখন বলা উচিত ছিল বাংলা ছাইরা জাহান্নামে যা। এখন যদি কেউ স্বপ্ন দেখে আমি কাছে আছি, শর্ট করে চলে আসবো, এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত পুরো হবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। পৃথিবীতে 88 জন রাষ্ট্রপ্রধান, 88 জন রাষ্ট্রপ্রধান পৃথিবীতে তার দেশ থেকে পালিয়ে গেছে। তবে সর্বশেষ যিনি পালিয়েছেন তিনিই সেই মহিয়সী রমণী, মহিয়সী লেডিস ফেরাউন। কি মহিয়সী? কি লেডিস ফেরাউন? তিনিই একমাত্র মহিয়সী যিনি আন্ডা বাচ্চা সব সহ গেছে। আশ্চর্য না? সব সব মানে ব্যাগ এন্ড ব্যাগেজ যা আছে সব নিয়ে গেছে। পিঠে যা আছে ওগুলো নিয়ে গেছে, পেটে যা আছে ওগুলো নিয়ে গেছে, সব নিয়ে গেছে। বাস্তব না বাস্তব? আরো মজার বিষয় হলো এই পর্যন্ত ইতিহাসে যতজন ভেগে গেছে কেউ আর নিজ দেশে দাফন হইতে পারে নাই। নিজ দেশে আর কি হইতে পারে নাই? বলেন। নিজ দেশে কেউ আর দাফনও হইতে পারে নাই। দাফন এটাও পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আশ্চর্য বিষয় হলো বর্তমান আমাদের যিনি প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, আশ্চর্য বিষয় হলো একটা মজার সংবাদ আপনাদেরকে দিব। ইনি এক মানুষ যার যিনি যদি 10 কোটি মানুষের সামনে দাঁড়িয়েও যদি বক্তৃতা দেন আমাদের কারো কবিরা গুনাহ হবে না। সে কি বলেন? হইতে পারে নামাজের মাসালা আগে যারা যেমন ছিল তারাও তিনিও হয়তো এমন, রোজার মাসালা হয়তো যেমন ছিল তিনিও হয়তো এমন, পর্দার মাসালা যেমন ছিল তিনিও হয়তো এমন, সুদের মাসালা যেমন ছিল তিনিও হয়তো এমন। শুধু পার্থক্য তো দূর আছে, ইনি 10 কোটি মানুষের মধ্যে বয়ান করলেও বক্তৃতা দিলেও আমাদের কারো কবিরা গুনাহ হবে না। ইনি টেলিভিশনে প্রতিদিন ইনার চেহারা দেখলে লক্ষ কোটি মানুষের 18 কোটি মানুষের আর গুনাহ হয় না। বলেন ওলামা একদম ফতোয়া দেন না, 18 কোটি মানুষের আর কি হয় না? বলেন। কমপক্ষে এতটুকু তো রব্বে কারীম আমাদের রক্তের বরকতে আমাদেরকে এতটুকু দিয়েছেন। কি বুঝছেন না? বুঝছেন? আল্লাহই জানে। আরে বুঝছেন তো? বলেন। এই জন্য ওলামাদের রক্ত ভুলে যাওয়া যাবে না। বলেন। ওলামাদের রক্ত কি ভুলে যাওয়া যাবে না। আর কেউ যদি মনে করেন ওলামা একরামকে বাদ দিয়ে আগামীতে চলে যাবেন, এটা হবে না। এটাও কি? এটাও ইনশাআল্লাহ হবে না। কথা আমার দূর চলে গেছে, কথা দূর চলে গেছে। বলছিলাম ওলামা উম্মতের দাম কত। তাহলে ওলামা উম্মতকে কে বাছাই করেছেন? বলেন। তাহলে কেউ ফুদিয়ে বানানেওয়ালা, কেউ ফুদিয়ে আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, তিনি ওলামা উম্মতকে বাছাই করেছেন। ফুদিয়ে নিভিয়ে দিবেন কিয়ামত পর্যন্ত, এটা হবে না।
কি হয়? আপনাদের চাঁদপুরে একজন বলছিল, আপনাদের চাঁদপুরের এক আল্লাহ আল্লাহ হেফাজত করো, চাঁদপুরে একজন ছিল, সে কি হিন্দু না মুসলমান এটা আমার জানতে বহুত কষ্ট হয়েছে। পরে একদিন পোস্টারে দেখি যে আলহাজ লেখা, আলহাজ। আরে মহিলা আবার আলহাজ হয় কেমনে? মহিলা আলহাজ হয় বুঝেন নাই? মহিলা আলহাজ হয়, মহিলা অন্য কোনো সব, মহিলা আলহাজ হবে। মহিলা আবার নিজে আলহাজ হয় কেমন? এটা আগে লিখতে হবে মহিলা আলহাজ। তাহলে আলহাজ দেওয়ার পরে বুঝছি যে কিছুটা কি আছে, কিছুটা কি মুসলমান। সেই ষড়যন্ত্র করেছে এ জাতির 18 কোটি মানুষকে ধ্বংসের ষড়যন্ত্র, সেই সবচেয়ে বেশি করেছে। সেই এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সেই এ জাতিকে ভারতের চির গোলাম বানাবার ষড়যন্ত্র করেছে, চির গোলাম বানাবার ষড়যন্ত্র করেছে। এ জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, এ জাতির প্রাইমারি স্কুলকে ধ্বংস করে, হাই স্কুলকে ধ্বংস করে, কলেজকে ধ্বংস করে, ইউনিভার্সিটিকে ধ্বংস করে, এ জাতির প্রতিটা প্রজন্মকে ধ্বংস করে সে ভারতের গোলাম বানাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। রব্বে কারীম তার স্বপ্ন বাস্তবায়িত হতে দেয় নাই। ওই ছাত্রদের হাতেই বাঁশ তুলে দিয়ে তাকে তার বংশযুদ্ধ চিরতরে ধ্বংস, ওদের হাতে বাঁশ তুলে দিয়েছে যাদেরকে তুমি নাশ করার চেষ্টা করেছো। বাস্তব না বাস্তব? 3 দিন আমি আটকা ছিলাম ঢাকা, ঠিক আন্দোলনের সময় 3 দিন মসজিদ থেকে বের হইতে পারি নাই। মসজিদের সামনেই গুলি করছে, মসজিদের সামনেই লাশ পড়ছে, আমিও জানাজা পড়াইছি। যে বাচ্চাগুলো আন্দোলন করছিল, প্রাইমারি স্কুলের বাচ্চা, হাই স্কুলের বাচ্চা, হতাশ হইতাম, তোমরা কি করছো, তোমরা কি করবা, শেষ পর্যন্ত দেশ কার হাতে তুলে দিবে, তোমরা কারা, কোত্থেকে ছুটে আসছো তোমরা, এরা আসছে কোত্থেকে, কি 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চা, এরা কি আন্দোলন করবে, তোমাদের সামনে কে আছে কিছু বুঝি না, তোমরা কি করবা। আল্লাহ তাআলা যেন বলেন, শোন এগুন্ডে ধ্বংসের লাগিয়ে ষড়যন্ত্র করছে, এদেরকে দিয়ে পার করে দিব ভারতে। আল্লাহু আকবার। রব কত বড়, রব কি। আমরা আন্দোলন করছিলাম, একটা মূর্তি ভাঙার জন্য আমরা আন্দোলন করছিলাম, ধোলাইপাড় একটা মূর্তি ভাঙ্গা। এই মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে আল্লামা মামুনুল হক জেলে, এই মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। কোন ভাস্কর্যের জন্য, কোন মৃত মানুষের ভাস্কর্যের জন্য জীবিত শত শত মানুষকে হত্যা করা হবে, পৃথিবীতে এর কোনো নজির ছিল না। আমরা 2021 সালে মৃত মানুষের ভাস্কর্য অপসারণের জন্য আন্দোলন করে জীবিত মানুষগুলো নিহত হয়ে গেছে। এই জন্য রব্বে কারীম বলেন, তোমরা এখন রক্ত জমা দিয়ে যাও, আমি 3 বছর পরে ফল প্রকাশ করে দিব। রক্ত জমা দিছি আমরা কত বছর আগে বলেন? 3 বছর আগে। ফল প্রকাশ হয়েছে 5 আগস্ট। তাহলে 5 আগস্ট কেন দিল? এবার প্রশ্ন, আগস্ট দিল কেন? আগস্ট দিল কেন? আগস্ট যেন তাদেরকে আর পিছু ছাড়ছে না। 75 থেকে আগস্ট শুরু হয়েছে। কত থেকে আগস্ট শুরু হয়েছে বলেন? এই জন্য আল্লাহ কয় আগস্টে আরো দে, যেন কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলোর ঘুম পাড়া আগস্ট কইয়া কইয়া ঘুমা 5 আগস্ট 5 আগস্ট। এতদিন কইতো 15 আগস্ট 15 আগস্ট, এখন কয় 5 আগস্ট 5 আগস্ট। আল্লাহ বড় না ছোট? এই জন্যই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, এরা যখন ভুলে গিয়েছে, আমার দেওয়া হেদায়েত যখন ভুলে গিয়েছে, আমি তখন খুলে দিয়েছি। এরা ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। কি কি খুলছেন? সম্পদের দুয়ার খুলে দিয়েছি। একটা জালেম এই পরিমাণ সম্পদ জমা করেছে। আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা প্রেসিডেন্টের সব সম্পদ এক জায়গায় জমা করলেও আমাদের দরবেশ বাবার সম্পদ তার চেয়ে বেশি। কি একজনের বেতন নিছে 1,60,00,000 করে মাসে। শুনছেন? শুনছেন না আপনি? একজনের বেতন নিছে 1,60,00,000 করে, 16 বছর। কত বছর? 16 বছরে শুধু একজন মানুষ বেতন নিছে প্রতি মাসে 1,60,00,000 করে। এই 1,60,00,000 করে সে 16 বছরে যে পরিমাণ বেতন নিছে, আমেরিকার অস্তিত্বের পর থেকে আজ পর্যন্ত আমেরিকার সমস্ত প্রেসিডেন্টের বেতন একসাথে করলে এতগুলো হবে না।
কি হয়? তাহলে কি পরিমাণ আল্লাহ মাল দিছে বলেন? খুলছে না খুলছে না? কি পরিমাণ খুলছে? হ্যাঁ, যদি এখন আল্লাহ সারাইছে কোরআন আর নাজিল হবে না। আল্লাহ কি শুকর আদায় করা দরকার, কোরআন আর নাজিল হবে না। যদি কোরআন নাজিল হতো অকরুনা এই জায়গাতে লাগা দিত অজয়া, এখানে এই নাম লাগা দিত। কোন নাম লাগাইতো বলেন? একটা নাম লাগা দিত, একটা নাম লাগা দিত। এই নামের জায়গা কারণে, কারণে কবর থেকে কি কো জানেন? আল্লাহ আমার নামে এত বদনাম, আমার নামে এত বদনাম, আমি এত সম্পদ জমা করছি, আমার নামে এত বদনাম। কারণ নিজেই বলে আমি তো সম্পদ জমা করছি আমার বিদ্যা দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আর এরা সম্পদ জমা করছে আমাদের রক্ত দিয়ে। কারণ সম্পদ জমা করছে কি দিয়া? কারণের বিদ্যা বুদ্ধি দিয়া। কারণ সম্পদ জমা করছে কারণের বিদ্যা বুদ্ধি দিয়া। কারণও ডাকাতি করে সম্পদ জমা করছে, রাষ্ট্রের সম্পদ জমা করছে। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ এটা কি? আল্লাহ কারণের সম্পদের ব্যাপারে কি বলছে? কারণ বলে আমি এটা কামাই করছি কি দিয়া? আমার বিদ্যা বুদ্ধি দিয়া। আল্লাহ তাআলা কারণকে উপদেশ দেন, কারণ কারণ আখিরাত ভুলে যেও না, আখিরাত কি ভুলে যেও না। তো আল্লাহ কারণের বেলা বলেন ওর বিদ্যা বুদ্ধি দিয়ে মাল কামাই করছে, আর এদের বেলা কোরআন নাজিল হলে কি বলতো? 18 কোটি মানুষের রক্ত বেচা। জোরে বলেন না, কি বেচা বলেন? আপনাদের নামে নামে বিদেশ থেকে ঋণ আই না, আপনাদের নামে নামে, আমার নামে, আপনার নামে, আমাদের নামে নামে 18 কোটি মানুষের নামে বিদেশ থেকে ঋণ আই না। ওই ঋণের টাকা ফুলের নামে, ফুলের নামে, আর রাস্তার নামে বরাদ্দ দিয়া, ভবনের নামে বরাদ্দ দিয়া নিজেরা বাড়ি বানিয়েছে 360টা বিদেশে। কি এখন ঋণ কার? বাড়ি কার? বাড়ি তাদের, আর ঋণ আমগো। কি দাড়ি রাইখা মাল ডাকাতি করছে, আর দাড়ি কামাইয়া ধরা খাইছে। যদি এই জালেমে দাড়ি না কামাইতো ধরা খাইতো না। কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তো কি বলছিলাম, এরা ভুলে গিয়েছে আল্লাহ মালিককে ভুলে গেছে, এরা মালিককে ভুলে গিয়েছে। আর মালিক কি করছে? খুলে দিছে। তাহলে বোঝা গেছে নামাজ পড়ে না, রোজা রাখে না, তার জন্য সম্পদের দুয়ার খোলা। এটা আল্লাহর পক্ষ থেকে কি তাদরিজ, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি ওদেরকে ঢিল দিচ্ছি। এটা কি বলেন? এটা কি? এটা দেওয়া না ঢিল দেওয়া? এটা দেওয়া না ঢিল দেওয়া? তো আল্লাহ তাআলা বলেন এরা ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। শেষ তো কি হয়েছে জানো? হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মালের আনন্দের আতিশয্য যখন এরা খুশিতে দিশেহারা হয়ে গেছে। দিশেহারা হয়েছে না? দিশেহারা হয়েছে না? হয়েছে না? কি পরিমাণ দিশেহারা, কি পরিমাণ দিশেহারা হয়েছিল। কি কইব দিস নাই? আরে বাস্তব না বাস্তব বলেন। তা আল্লাহ তাআলা বলেন এরা যখন আনন্দের আতিশয্যে দিশেহারা হয়ে গেছে, এই তিনটা মিলছে তো না? এরা ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি সম্পদের দুয়ার, এরা আনন্দের আতিশয্যে দিশেহারা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আখাযনাহুম, আমি এবার তাদেরকে ধরছি বাগতাতান, হঠাৎ করিয়া। 5ই আগস্ট বেলা 11:30টা, 5ই আগস্ট আখাযনাহুম বাগতাতান। এবার কি বলে আল্লাহ বলেন ফাইদাহুম মুবলিসুন, এবার তারা বলা বলি শুরু করলো, হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। ফোনে হায় কি হয়ে গেল। মিলছে তো? কত পার্সেন্ট মিলছে? 100%, পুরো মিলছে। আপনি কি মনে করেন কোরআন শুধু এখানেই মিলছে, না সামনেও মিলবে? এজন্য 5ই আগস্ট যেভাবে 5ই আগস্ট একটা পরিণতি আমরা দেখছি, আরেকটা অপেক্ষা আমরা থাকবো ইনশাআল্লাহ, যেদিন নেতানিয়াহু এভাবে ধ্বংস হবে। আর ওই দিনও আসবেই আসবে, বলেন ইনশাআল্লাহ। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, তার এক ঐতিহাসিক উক্তি আছে। তিনি বলেন যে আমি পৃথিবী যাচাই করে দেখেছি, দুটো জিনিস আমি দেখেছি। 1 নাম্বার, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে পৃথিবীতে কেউ ভিক্ষুক হয় নাই, এটা আমি জীবনে কখনো দেখি নাই। বলেন আল্লাহর রাস্তায় দান করে, বলেন ভিক্ষা করে, এমন কাউকে আমি জীবনে দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে কেউ বেঁচে গেছে, এমন কাউকে জীবনে আমি দেখি নাই। আশ্চর্য কথা। 2 নাম্বার কি বলেন? জুলুম করে কেউ বেঁচে গেছে, এমনটি আমি দেখি নাই।
300 বছরে ফেরাউন 300 বছরে হত্যা করছে 30,000। আর আমাদের মহিষী ভাগলপুরি কি কি বলেন, ভাগলপুরি মাত্র 16 বছরে হত্যা করেছে কয়েক লাখ। আর নেতানিয়াহুর কথা তো বলাই বাহুল্য। তাহলে বোঝা গেছে ইনশাআল্লাহ আমরা সেদিনের অপেক্ষায় আছি, যেদিন ইনশাআল্লাহ নেতানিয়াহু ইসরায়েলের এই খুন খার রক্ত পিপাসু নব্য ফেরাউন সেও ধ্বংস হবে, আমরা সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নেতানিয়াহুর উপর আল্লাহ লানত, ইহুদি জাতির উপর আল্লাহ লানত, যে ইহুদি জাতির উপর আল্লাহ লানত দেয় না তার উপরও আল্লাহ লানত, যে ইহুদিদের উপর আল্লাহ লানত দেয় না তার উপরও আল্লাহ লানত। ইহুদির উপর আল্লাহ লানত। বলেন ইহুদির উপর আল্লাহর কি, ইহুদি জাতির উপর আল্লাহর কি লানত, লানাল্লাহ, আল্লাহ লানত। এরা ভুলে গিয়েছে আল্লাহ তাআলা দুয়ার খুলে দিয়েছেন, এরা আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে। তা আল্লাহ তাআলা হঠাৎ করে ধরছেন। এবার আল্লাহ তাআলাকে যেন আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ কিছু থাকবে কিছু যাইব, বিষয়টা কি এরকম নেই? তা আল্লাহকে না, এটা আমার সিদ্ধান্ত নাই। ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। ফিরআউনের শেষ চিহ্ন আর পৃথিবীতে এখন নাই, কওমে আদের শেষ চিহ্ন পৃথিবীতে নাই, কওমে সামুদের শেষ চিহ্ন পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য নিজেদের দিকে কৃতিত্ব ফিরাবেন না, ছাত্রদের দিকে শুধু কৃতিত্ব দিবেন না, জনতার দিকে শুধু কৃতিত্ব দিবেন না, কৃতিত্ব দিবেন যিনি করেছেন তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবীন ও প্রবীণ হাফেজ ও উলামাদের এই পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিল। এজন্য কেউ যদি মনে করেন ফু দিয়ে উড়িয়ে দিবেন, ফু দিতে দিতে প্রজন্ম শেষ হবে, ফু দিতে দিতে বাপের নামও শেষ হবে, নিজের নামও শেষ হবে, সন্তানদের নামও শেষ হবে, ইতিহাস শেষ হবে, লেকিন ইলম উলামা শেষ হবে না ইনশাআল্লাহ। আমরা নামাজ কথা বলবো এখানে জামাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেই জামাত হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এবার প্রত্যেকে নিয়ত করেন। আমি আগে একটা ভুল বুঝের মধ্যে ছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমি আগে মনে করতাম আপনার 2টা সন্তান থাকলে কমপক্ষে একটাকে মাদ্রাসায় পড়াবেন। আমি এটা বলতাম। আমি কি আল্লাহ বিষয়টা তো বড় ভুল করে ফেলছি, এটা ভুল বলে ফেলছি, বলতে হবে। বলেন 3টা শব্দ শিখেন, আমি, তুমি, সে। এবার কোরআন কে পড়বে? না না সবাই পড়ে এখন। বলেন আমি, তুমি, সে। এবার সের মধ্যে কে কে আছে? তুমির মধ্যে কে কে আছি? আমির মধ্যে কে কে আছি? তাহলে কোরআন কে পড়বে? আমি কোন আগে কে? আমি 2 নাম্বার, 3 নাম্বার। এবার আর কে কে বাদ? শুধু গরু বাদ, গরু। বুঝুন না কি বাদ? কে বাদ? গরু বাদ, ছাগল বাদ। কি আর কেউ কি নাই? বলেন দেখেন সে পড়বে ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সে পড়বে। এবার 2 নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাব, তুমি পড়বা। এবার 3 নাম্বার ওয়ান আতলুল কুরআন, আমি পড়বো। তাহলে কোরআন কে কে পড়বে? আব্বা সেও পড়বে, আম্মা সেও পড়বে, ছেলে সেও পড়বে, মেয়ে সেও পড়বে। তাহলে কয়জন বাদ? গরু বাদ। বলেন গরু। আপনার বাড়িতে যে গরুটা আছে এটাকে কোরআন শরীফ পড়াতে হবে না। যে ছাগলটা আছে, বলেন না, বল না, কথা বল না, এই ছাগলকে কি করাইতে হবে না। আর বাকি কারে কারে বাদ দেওয়া যাবে? সুবহানাল্লাহ, কাউকে বাদ দেওয়া যাবে। তাহলে আমরা যা আগে স্লোগান দিছিলাম ওই নিয়ে এই স্লোগান আমি এটা উড্র করলাম। আর আমি বলতাম আপনার ছেলেকে কোরআন শরীফ পড়ান, আমি এটাও উড্র করলাম, আপনি কোরআন শরীফ পড়েন। আপনার ছেলে তো পড়ে না,
ছেলে তো পড়ে, আপনি পড়েন, আমি কোরআন শরীফ পড়বো, আমার স্ত্রী কোরআন শরীফ পড়বে, আমার ছেলে কোরআন শরীফ পড়বে, আমার মেয়ে কোরআন শরীফ পড়বে, ছেলের বউ কোরআন শরীফ পড়বে, মেয়ের জামাই কোরআন শরীফ পড়বে। এবার বলেন কোরআন শরীফ কে কে পড়বে? আমি তুমি। আল্লাহ কোনটা কোনটা বলছে? আমি তুমি। এই জন্য আমি তুমি, ওরা আমি কে তুমি কে, আমি বলে আমি তুমি সে, আমি কে তুমি কে, কোরআনওয়ালা কে বলেছে বানানেওয়ালা? আমি তুমি কোরআনওয়ালা, বলেন আমি তুমি কে বলেছে? কে বলেছে? আমি তুমি সে কোরআনওয়ালা বলেন আমি তুমি সে। তাহলে সের মধ্যে কে কে পড়ে? ডিসি সাহেব, টিউনো সাহেব, অধি সাহেব, সচিব সাহেব, উপদেষ্টা সাহেব, সের মধ্যে কে কে আছে? তুমির মধ্যে কে কে আছো? সবাই। আমির মধ্যে কে কে? তাহলে কোরআন কার কার? শুধু আমাদের? বলে আমার, তোমার, তার, সবার। কোরআন কার? আবার বলেন কোরআন কার? কত স্লোগান লেখে, মাঠে এই স্লোগান লিখে দিতে পারো না? কোরআন সবার। কি আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, আমার সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আমার ছেলেকেও কোরআনওয়ালা, আমার মেয়েকেও কোরআনওয়ালা, মেয়ের জামাতাকেও কোরআনওয়ালা, ছেলের বউকেও কোরআনওয়ালা, নাতি নাতনিগুলোকেও কোরআনওয়ালা আল্লাহ তাআলা কোরআনওয়ালা বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর আপনাদের মাহফিল তো শেষ হয় নাই, আমরা ইনশাআল্লাহ মুস্তাকুন নবী সাহেবকে স্মৃতি হিসাবে ক্রেস্ট প্রদান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, অত্যন্ত ধৈর্য ধারণ করে। এখন সালাতুল এশারের আজান হবে, আজানের পরপরই জামাত হবে। সামনে আমাদের মূল বিষয়বস্তু রয়ে গেছে, আমাদের মূল প্রোগ্রাম রয়ে গেছে। সেটি হচ্ছে আমরা এই সংগঠনের পক্ষ থেকে এই এলাকার অর্থাৎ বিষ্ণুপুরের প্রায় 200-র অধিক যারা কোরআনের হাফেজ